যে সাহাবায়ে কেরামের ঈমান মঞ্জুর হয়েছে তাদের ঈমানের মধ্যে হুব্বে রাসূল ছিল। কেমন হুব্বে রাসূল ছিল? সাহাবায়ে কেরামের হুব্বে রাসূল যদি আমরা জানার চেষ্টা করি, সাহাবায়ে কেরামের হুব্বে রাসূল যদি আমরা তলাশ করি, তাহলে আমরা নিজেদের মধ্যে সেই হুব্বে রাসূলের বাস্তবায়ন করার একটি নমুনা লাভ করতে পারবো। জুড়ে বলেন ঠিক কিনা? হুব্বে রাসূল, হুব্বে রাসূল মানা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার প্রেম, ভালোবাসা। এটি হচ্ছে হুব্বে রাসূল। হুব্বে রাসূলের প্রয়োজনীয়তা কি? হুব্বে রাসূলের প্রয়োজনীয়তা হলো ঈমানের সম্পূরক ঈমানকে পরিপূর্ণ করতে হলে হুব্বে রাসূল একান্ত প্রয়োজন। হুব্বে রাসূল ব্যতীত কোনো মানুষ ঈমান পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহর তাওহীদ এবং রাসূলুল্লাহর রিসালাতের উপর মৌখিক এবং আত্মিক সাক্ষী প্রদান করলে ঈমান আনা হয়, কিন্তু হুব্বে রাসূল যতক্ষণ পর্যন্ত দিলের মধ্যে সৃষ্টি না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির ঈমান আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। সম্মানিত সুধী, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার সময়েও মুসলমান ছিলেন যারা আল্লাহর হাবিবকে দেখে আল্লাহর হাবিবের উপর ঈমান এনে মুসলমান হয়েছিলেন। তথাপিও কোরআন শরীফে তাদেরকে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এক শ্রেণীর মুমিন, এক শ্রেণীর মুসলমান হলেন মুমিন, আরেক শ্রেণীর মুসলমান হলেন মুনাফিক। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যাদের ঈমান আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে তারা সাহাবীর মর্যাদা লাভ করেছেন, আসহাবে রাসূলুল্লাহ হয়েছেন। যাদের ঈমান মঞ্জুর হয়নি, তারা ঈমান এনেছিলেন ঠিকই, কিন্তু সেই ঈমান আল্লাহর দরবারে মঞ্জুর হয়নি, তারা মুনাফিক বনে গেছেন, মুনাফিক হয়ে গেছেন। সম্মানিত সুধী, যাদের ঈমান মঞ্জুর হয়েছে, কিভাবে তার ঈমান মঞ্জুর হলো? তারা ঈমান এনেছেন এবং হুব্বে রাসূল হৃদয়ে ধারণ করেছেন। এই হুব্বে রাসূল ধারণ করার কারণে, রাসূলুল্লাহর মুহাব্বতের কারণে তাদের ঈমান আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে। আসহাবে রাসূলুল্লাহ হিসেবে তারা স্বীকৃতি প্রাপ্ত হয়েছেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, তাদের ঈমান এমনভাবে মঞ্জুর হয়েছে যে কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই পৃথিবীতে আগমন করবেন সকল মুসলমানের জন্য ঈমানের মাপকাঠি আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন হুব্বে রাসূল তাদের ছিল, আর তাদের ঈমানি জজবা, ঈমান কেমন ছিল? তাদেরকে ঈমান এবং হুব্বে রাসূল এর মাপকাঠি আল্লাহ বানিয়ে দিয়েছেন। কোরআন কারীমের মধ্যে সূরা বাকারা শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যদি আপনার পরবর্তী উম্মত যদি আপনার সাহাবীদের মতো ঈমান আনতে পারে, তারা যদি তাদের মতো ঈমান আনতে পারে, আল্লাহ সম্বোধন করেছেন সাহাবায়ে কেরামকে। আর যাদের ঈমানের কথা বলেছেন, যারা ঈমান আনবে তারা হচ্ছেন পরবর্তী উম্মত। মানা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরবর্তী উম্মত যদি আপনার সাহাবীদের মতো ঈমান আনতে পারে, যদি আপনার সাহাবী যেই রকম ঈমান এনেছেন, আপনার পরবর্তী উম্মত যদি তাদের অনুসরণে তাদের মতো করে ঈমান আনতে পারে, ফাকাদি তাদাউ ইয়া রাসূলুল্লাহ, তারা সঠিক পথ প্রাপ্ত হবে, হেদায়াত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা ঈমান আনবো কিভাবে। আল্লাহ একটা মাপকাঠি দিয়েছেন। ঈমানের মাপকাঠি হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই জন্য উলামায়ে কেরামগণ
উলামায়ে কেরামগণ একমত, সকল উলামায়ে কেরামগণ সাহাবায়ে কেরামকে মিআরে হক সাবিত করেছেন। সুবহানাল্লাহ। যে সাহাবায়ে কেরামের ঈমান মঞ্জুর হয়েছে তাদের ঈমানের মধ্যে হুব্বে রাসূল ছিল। কেমন হুব্বে রাসূল ছিল? সাহাবায়ে কেরামের হুব্বে রাসূল যদি আমরা জানার চেষ্টা করি, সাহাবায়ে কেরামের হুব্বে রাসূল যদি আমরা তলাশ করি, তাহলে আমরা নিজেদের মধ্যে সেই হুব্বে রাসূলের বাস্তবায়ন করার একটি নমুনা লাভ করতে পারবো। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, যার নাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন আশিক রাসূল সাহাবী ছিলেন, রাসূলুল্লাহর একজন আশিক সাহাবী ছিলেন, দিওয়ানা সাহাবী ছিলেন, পাগলপারা সাহাবী ছিলেন। আল্লাহর হাবিবের উপর প্রথম অবস্থায় সর্বপ্রথম যে কয়জন ইমানদার হয়েছেন, মুসলমান হয়েছেন, ঈমান এনেছেন, তাদের মধ্যে কোন মতে চতুর্থ নম্বর হলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজিরিন, এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল ইয়ামন। আরবের ইয়ামনি বংশোদ্ভূত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সম্ভ্রান্ত বংশের সন্তান। তার বাবার নাম হারেসা। তার বাবা আরবের ইয়ামনের সেই সম্ভ্রান্ত গোত্রের অধিপতি, গোত্রের লিডার, গোষ্ঠীর সর্দার হারেসার সন্তান যায়েদ। একদিন তিনি মায়ের সাথে নানা বাড়িতে যাবেন আনন্দ নিয়ে, পথিমধ্যে ডাকাত দল তাদেরকে আক্রমণ করলো। ডাকাত দল আক্রমণ করে লুটতরা শুরু করলো, ছিনতাই করলো, হাইজ্যাক করলো, এমনকি সেই সন্তানটিকেও ছিনতাই করে নিয়ে গেল। আমরা ডাকাতের কবলে পড়ি কিনা? জুড়ে বলেন, কথা বলেন, জুড়ে বলেন। আমরা মাঝে মধ্যে ডাকাতের কবলে পড়ি কিনা? যখন ডাকাতের কবলে কেউ পড়ে তখন কি অবস্থা সৃষ্টি হয়? যায়েদ বিন হারেসা শৈশবকালে তার নানা বাড়িতে যাবেন, পথিমধ্যে ডাকাতের কবলে পড়লেন। কাফেলার অনেক কিছু ডাকাত দস্যুরা, ডাকাত দল হাইজ্যাক করলো, ছিনতাই করে নিয়ে গেল। সাথে সাথে ছোট্ট সেই বাচ্চাটিকেও ছিনতাই করলো। আপনারা বলতে পারেন, এই বাচ্চাটিকে নিয়ে কি করবে? টাকা পয়সা অর্থ করে নিলে এক বিষয়, কিন্তু বাচ্চাটিকে নিয়ে কি করবে? তৎকালীন সময়ে আমরা জানি, আগেকার যুগে বাচ্চা সন্তানদেরকে মানুষ বাজারে বিক্রি করা হতো গোলাম হিসাবে, কৃতদাস হিসাবে। আর মানুষ, ধনী মানুষ কৃতদাস বাজার থেকে ক্রয় করত আজীবন, যতদিন পর্যন্ত এই কৃতদাসকে তিনি মুক্ত করে না দিয়েছেন ততদিন পর্যন্ত ওই গুলামের তাবেদার, ওই মুনিবের তাবেদারি ওই গুলামকে করতে হতো। ওই মুনিবের হুকুম তামিল করে তাকে চলতে হতো। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, বর্তমান বিশ্বে কোথাও কৃতদাস প্রথা আর নেই। কৃতদাস প্রথার ব্যাপারে ইসলামী ইবতেদায়ে ইসলামের প্রথম সময়ে কৃতদাস প্রথা ছিল। বিদায় কৃতদাস প্রথার ব্যাপারে কিছু মাসাইলও রয়েছে, তাদের ব্যাপারে মাসাইলও প্রবর্তিত হয়েছে, কিন্তু বর্তমানে আর কেউ কৃতদাস নয়। সম্মানিত সুধী, ডাকাত দল সম্ভ্রান্ত পরিবারের সন্তান যায়েদ বিন হারেসাকে ছিনতাই করে নিয়ে গেল, বাজারে নিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করে দিল। হাকিম ইবনে হাজম, এক ব্যক্তি, ধনী ব্যক্তি, তিনি ক্রয়। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। আর ওই হাকিম ইবনে হাজম তিনি হলেন খাদিজার ভাই পুত্র। তিনি এই
তরুণটিকে, সেই কিশোরটিকে ক্রয় করে তিনি তার ফুফুর বিয়েতে উপহার হিসেবে পেশ করলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন বিয়ে করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সমস্ত সম্পদ সবকিছু আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার কদমে পেশ করলেন। সুবহানাল্লাহ। সাথে সাথেই তার বাইপুত্রের উপহার দেয়া হাদিয়াতান যে গোলামটি তিনি পেয়েছেন, সেই গোলাম যায়েদ বিন হারেসাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার দরবারে গোলাম হিসেবে পেশ করলেন। আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসাকে মুক্ত করে দিলেন। শুধু তাই নয়, তিনি ঘোষণা করলেন যায়েদ বিন হারেসা আমার পুত্র হয়ে থাকবে। এই জন্য যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার পালক পুত্র হিসেবে প্রসিদ্ধ ছিলেন। দুরূদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাযা ইয়াকুলুল মাদিহুনা ওয়া মা আসা أن يجمع الكتاب من معناك اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا। সম্মানিত সুধী, আত-তাবকাতুল কুবরার মধ্যে ইমাম সাআদ রাহমাতুল্লাহি আলাইহি এই ওয়াকিয়া, এই ঘটনা উল্লেখ করেছেন। আসসিরাতুল হালাওয়িয়ার মধ্যে ইমাম হালাওয়ি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ঘটনা উল্লেখ করেছেন। আরো প্রসিদ্ধ সিরাত গ্রন্থসমূহে এই বিষয়টি উল্লেখিত রয়েছে। অন্যদিকে যায়েদ বিন হারেসা তার বাবা মার একমাত্র সন্তান ছিলেন। একমাত্র পুত্রকে হারিয়ে বাবা মা পাগল পারা হয়ে গেছেন। জুড়ে বলেন হবেন কিনা? বাবা মার হুঁশ নাই, ঘুম নাই, নিদ্রা নাই, খানি নাই। সম্মানিত সুধী, আমাদের দেশে সন্তানগণ যখন বাবা মাকে ছেড়ে বিদেশে যায়, পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলে তাকায়, এই সন্তানটি বিদেশ গেছে, টাকা পয়সা দিবে, সম্পদ সঞ্চয় করবে, আসার সময় আমাকে এই দিবে সেই দিবে। কিন্তু মা বাবার দিলের মধ্যে একটি বিষয় ঘুরপাক করে, আল্লাহ আমার কলিজার টুকরা নয়নের মনি, আমার সন্তানটি দূর দেশে পাড়ি জমিয়েছে, আল্লাহ তোমার দরবারে আমানত রাখলাম, আল্লাহ আমার সন্তানটিকে সহি সালামতে আমার কুলে আবার ফিরত এনে দিও। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এমন মা বাবাকে আমরা কেমন করে কষ্ট দেই ও বন্ধু? এমন মা বাবার খিদমত থেকে আমরা কেমন ভাবে গাফিল থাকি? সম্মানিত সুধী, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবা পাগল পার হয়ে গেলেন। ঘুম নাই, নিদ্রা নাই, খাবার নাই, দাবার নাই, শান্তি নাই, স্বাচ্ছন্দ্য নাই, আরাম নাই, আয়েশ নাই, সুখ নাই, শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই।
হন্যহারা হয়ে পাগল পারা হয়ে ঘোরাঘুরি করেন, সন্তানকে খুঁজেন, কোথাও সন্তানের খোঁজ পান না, কোথাও সন্তানের খোঁজ পান না। নতুন নতুন জায়গায় যান, নতুন নতুন জায়গায় সফর করেন, হৃদয়ের মধ্যে একটি আকাঙ্ক্ষা, কখন জানি কোথাও গেলে হয়তো আমার সন্তানটিকে আমি পেয়ে যাব। তারা জানেন না তাদের সন্তান বেঁচে আছে নাকি মারা গেছে। এমত অবস্থায় অনেক দিন অতিবাহিত হলো। একবার মক্কা শরীফ থেকে সফর করে কোন এক ব্যক্তি ইয়ামন গেল। ওই ব্যক্তি গিয়ে বলল, মক্কা শরীফ একজন মক্কাতুল মুকাররমায় একজন নবীর আবির্ভাব হয়েছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নতুন নবীর সাথে তোমার সন্তানটিকে আমি দেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। যেই খবর পেলেন মা বাবার এক মুহূর্ত দেরি করলেন না, অনতি বিলম্বে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। একটু জুড়ে বলবেন না? ভালো লাগছে না? এই মাহফিলে এসে আমরা কি বেজার না খুশি? জুড়ে বলেন, খুশি না বেজার? সম্মানিত সুধী, রওনা হয়ে গেলেন মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে। আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার দরবারে গেলেন, আরজ করলেন, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ওই সন্তানটি আমাদের, ওই সন্তানটি ভালো বংশের সন্তান, কোনো কৃতদাস নয়। ডাকাত দল আক্রমণ করে, চিন্তাই করে কৃতদাস হিসাবে বিক্রি করে দিয়েছে। আপনি যদি চান আমরা উপটৌকন দেব। আপনি কত টাকা চান? যত টাকা আমাদের কাছে বলবেন আমরা দিয়ে দিব। তবু আমাদের কলিজার টুকরা সন্তানটিকে আপনি মুক্ত করে দিন, আজাদ করে দিন। আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নূরের জবানে বললেন, তোমাদের টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই, তোমাদের উপটৌকনের কোনো প্রয়োজন নাই, বরং আমি যায়েদকে জিজ্ঞেস করব। যায়েদকে ডাক দিলেন, যায়েদ ইবনে হারেসা, এদিকে আসো। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে হাজির হলেন, আরজ করলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের প্রাণ, আমার জানের জান, আমার আকা, আমার মৌলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার দরবারে হাজির। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ওই দুইজন ব্যক্তিকে তুমি কি চিনো? তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন হলেন আমার বাবা, আরেকজন হলেন আমার মা। একজন হলেন আমার বাবা, আরেকজন হলেন আমার চাচা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যায়েদ, এবার তুমি বলো, তুমি যদি তোমার বাবা চাচাদের সাথে চলে যেতে চাও, কোনো উপটৌকন লাগবে না, কোনো আপত্তি নাই, বিপত্তি নাই, আমি তোমাকে যেতে দিতে দিব, কোনো অসুবিধা নেই। আর যদি তুমি মনে করো আমার সাথে থাকবে, তাহলে সেটি তোমার ব্যাপার, আমার কাছে তোমাকে তার রাখার সুযোগ আছে, তুমি থাকতে পারবে, সিদ্ধান্ত তোমার, তুমি কি করবে, বাবা চাচার সাথে যাবে না আমি রাসূলুল্লাহর খিদমতে থাকবে। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষায় পড়ে গেলেন। একদিকে তার বাবা, চাচা, মা, আত্মীয় স্বজন, প্রিয়জন, আপনজন, অন্যদিকে তার জানের জান, তার প্রাণের প্রাণ, আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি চিন্তায় পড়ে গেলেন, কি সিদ্ধান্ত নিবেন, কি ডিসিশন নিবেন। কিন্তু তিনি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবা চাচাদের সাথে যেতে চাই না, আমি রাসূলুল্লাহর খিদমতে বাকি জীবন অতিবাহিত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ঈমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তার বাবা চাচা তাকে ভর্ৎসনা করলেন, তোমার কি বাবা মায়ের জন্য ভালোবাসা নেই, স্নেহ নেই, মনে টানে না, মনে ধরে না? তোমার বাবা মা পাগল পারা হয়ে গেছে, তোমার মনে কি ধরে না? তোমাকে পেলাম, কত খুঁজলাম, তোমাকে পেলাম, সুযোগ পেলাম, তুমি এবার ইচ্ছা করলে যেতে পারতে, ইচ্ছা করি তুমি না যাওয়ার ব্যবস্থা করছো, অনাগ্রহ প্রকাশ করছো। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মাকে ছেড়ে আমি থাকতে পারবো, কিন্তু আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, আমার প্রেমাস্পদ, আমার পরম বন্ধু, আমি যার প্রেমে দিওয়ানা, আমি যার প্রেমে নিজেকে উৎসর্গ করে দিয়েছি, যার কদমে নিজেকে সঁপে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহর বিরহ ব্যথা আমি বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবার খুশি হয়ে গেলেন। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, কাছে টেনে আনলেন, বুকে জড়িয়ে ধরলেন, আর ঘোষণা করলেন, যায়েদ রে, আজ থেকে তুমি আমার পুত্র। ঘোষণা করলেন, আমার সাহাবীগণ, যায়েদ আজ থেকে আমার পালক পুত্র। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দিল মেরা बीमारी फुरकती, दिल मेरा बीमारी फुरकती, हसरते को ये रसूल, सरबसूदा इश्तियाक़े, सरबसूदा इश्तियाक़े, न कहते बुए रसूल, न कहते बुए रसूल। নবীর বিরহ বিচ্ছেদে মোর হৃদয় ব্যথায় আক্রান্ত, নবীর সুগন্ধি লাভের আশায় মন যে সদা কাঙ্ক্ষিত। সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান রাইসুল কুররা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি নবী প্রেমের অভিপ্রায় ব্যক্ত করেছেন নাগলে কলন্দর শরীফের মধ্যে। দিল মেরা বেমার ফুরকতে, दिल मेरा बेमार फुरकते, हसरते को ये रसूल, हसरते को ये रसूल, सर्बसूदा इश्तियाक़े, सर्बसूदा इश्तियाक़े, न कहते बुए रसूल। या रसूल अल्लाह, ইয়া হাবিবাল্লাহ, আমার আকা, আমার মওলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহ ব্যথা, আপনার বিরহ বিচ্ছেদের ব্যথায় আমার হৃদয় আক্রান্ত। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব বিরহ বিচ্ছেদ বরদাস্ত করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচ্ছেদের বিরহ যন্ত্রণা বরদাস্ত করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, এই হৃদয়, এই মন
আকাঙ্ক্ষিত, এই হৃদয়ের কামনা, এই হৃদয়ের তামান্না, কখন জানি আমার রাসূলুল্লাহর দিদার আমি পাবো, রাসূলুল্লাহর কাছে থাকবো, আল্লাহর হাবিবের জিসমে আতর শরীফের খুশবু কখন আমি পাবো। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এই হলো ইশকে মুস্তাফা, এই হলো ইশকে রাসূলুল্লাহ, এই হলো হুব্বে মুস্তাফা, এই হলো হুব্বে রাসূলিল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, হাদিস জগতের প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সহিহ বুখারী অধ্যায় কিতাবুল ঈমান রিওয়ায়া নম্বর 15, এই হাদিস মুসলিম শরীফের মধ্যেও এসেছে, অন্যান্য প্রসিদ্ধ হাদিস গ্রন্থে এসেছে, অনেক রিওয়ায়াতে এসেছে। একটি প্রসিদ্ধ হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের জবানে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতগণ, এ দুনিয়ার মানুষ, এই ইমানদারগণ, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের বাবার চেয়ে, তোমাদের সন্তানের চেয়ে, তোমাদের বাবা মায়ের চেয়ে, তোমাদের সন্তানাদির চেয়ে, তোমাদের প্রিয় মানুষগুলার চেয়ে, দুনিয়ার সারা প্রিয় আপনজন প্রিয়জনের চেয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার সাথে বেশি মুহাব্বত সৃষ্টি না হবে, বেশি ভালোবাসা সৃষ্টি না হবে, আমি তোমাদের সব কিছুর চেয়ে যতক্ষণ না পছন্দের হব, সবচেয়ে প্রিয় হব, ততক্ষণ তোমাদের ঈমান কামিল হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম হুব্বে রাসূল হলো ঈমানের পূর্ব শর্ত। ঈমান মঞ্জুর হয় না হুব্বে রাসূল ব্যতীত। যার ঈমান মঞ্জুর হয় হুব্বে রাসূলের বদৌলতে, এই জন্য মুমিনদের হুব্বে রাসূল হৃদয়ে ধারণ করা একান্ত প্রয়োজন। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এই ঘটনা থেকে প্রমাণিত, তিনি এই হাদিস শরীফের পূর্ণ বিস্তার নিজের মা বাবা আত্মীয় স্বজন প্রিয়জন সব কিছুর চেয়ে তিনি প্রাধান্য দিয়েছেন আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবাকে ছেড়ে আমি থাকতে পারবো, আমি বরদাস্ত করতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম থেকে যদি আমি জুদা হয়ে যাই, আমি বরদাস্ত করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, মা বাবাকে আমি কুরবান করে দিলাম, আমার আত্মীয় স্বজন আমার প্রিয়জনদেরকে আমি আপনার কদমে উৎসর্গ করে দিলাম, তাদেরকে পরিত্যাগ করলাম, কিন্তু আপনার দরবার থেকে আমি জুদা হতে চাই না। এই হলো হুব্বে রাসূল। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে এই ধরনের হুব্বে রাসূল দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরাবিন ওয়া মিন আজামি। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا সম্মানিত সুধী, উহুদের যুদ্ধের ময়দানে যখন গাজওয়াতুল উহুদ শুরু হলো, জিহাদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আক্রান্ত হলেন। কাফিরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আক্রান্ত হলেন। আল্লাহর হাবিবের মাথা মুবারকের মধ্যে যে যুদ্ধের হেলমেট পরিহিত ছিল, লোহার হেলমেট, শিরস্ত্রাণ, এই লোহার হেলমেট আঘাতপ্রাপ্ত হয়ে লোহার হেলমেটের লোহার দুইটি অংশ আল্লাহর হাবিবের ললাট মুবারকের ভিতরে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম প্রাণপণ চেষ্টা করে সেই দুইটি লোহার হেলমেটের দুইটি লোহার অংশ বের করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রক্তাক্ত হলেন। যখন আল্লাহর হাবিব রক্তাক্ত হলেন, রাসূলুল্লাহর একজন জলিলুল কদর সাহাবী, আশিক সাহাবী হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহবা মুবারক দিয়ে চেটে আল্লাহর হাবিবের সেই রক্ত মুবারকগুলো গিলে ফেললেন। সুবহানাল্লাহ। সিরাত গ্রন্থকার লিখেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মালিক ইবনে সিনানকে জিজ্ঞেস করলেন, তুমি কি তা পান করে নিয়েছো? তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পান করে নিয়েছি, আমি পান করে ফেলেছি। আল্লাহর হাবিব নূরের জবানে ইরশাদ করলেন, মাম্মাসাদামাউ দামি লাম তামসাসহুন নার, যার রক্তের সাথে আমার রক্ত মিশে গেছে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, তার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু একটি বিষয় পরিষ্কার করি, রক্ত পান করা মুসলমানের জন্য হারাম। রক্ত পান করা জায়েজ নেই, নিজের রক্ত হোক অন্যের রক্ত হোক। কিন্তু এই সাহাবী মালিক ইবনে সিনান একটিবার চিন্তা করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার রক্ত মুবারক নিজের ঠোঁট দিয়ে চুষে নিয়ে গিলে ফেললেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নিষেধ করলেন না, বরং বললেন, মাম্মাসাদামাহু দামি লাম তামসাসহুন নার, যার রক্তের সাথে আমি রাসূলুল্লাহর রক্ত মিশে গেছি তার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো হুব্বে রাসূল, এই হলো ইশকে রাসূল, এই হলো ইশকে মুস্তাফা। ইমাম বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই জন্য ইশকে রাসূলের নবী প্রেমের অভিপ্রায় ব্যক্ত করেছেন, নবী প্রেমিকদের নমুনা তুলে ধরেছেন কসিদায়ে বুরদা শরীফের মধ্যে। ইয়া লাইমি ফিল হাওয়াল উযরি মাযিরা, ইয়া লাইমি ফিল হাওয়াল উযরি মাযিরা মিন্নি ইলাইকা ওয়ালাউ أنصفت لم تلمي مني إليك ولو أنصفت لم تلمي। নবী প্রেমের তীব্রতায় মোর ওহে নিন্দুকুরা ক্ষমা করো ভাই, সুবিচার যদি করো হে মুরে দেখবে যে মুর কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। হে নিন্দুক ভাই, আমি নবী প্রেমিক মানুষ, নবীর প্রেমে আমি নবীর প্রেমে অনেক কাজ করি, আমার অনেক কর্ম নবীর প্রেমে হয়ে থাকে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রেমে মুগ্ধ হয়ে বিভোর হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম জানাই, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। নবীকে সালাম জানাই, নবীর প্রেমে বিভোর হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত সালাম নিবেদন
পালন করি, তুমি আমাকে বিদআতি বলো, তুমি আমাকে জিলাফিকুর বলো, তুমি আমাকে নিন্দা করো, তুমি আমাকে অবজ্ঞা করো, ইনসাল্ট করো, গালিগালাজ করো, হে নিন্দুক ভাই ক্ষমা করো মুরে। যদি তুমি ইনসাফের সাথে আমার বিষয়টি অবলোকন করতে, পর্যবেক্ষণ করতে, দুনিয়ার কোনো উদ্দেশ্য স্বার্থ সিদ্ধ করার জন্য নয়, নবীর প্রেমেই আমি করি, তাহলে তুমি দেখতে পেতে এই কর্মে আমার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ বলেন, যদি বলেন দেখতে পেতে এই কর্মে আমার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার রক্ত মুবারক নিজের জিহ্বা মুবারক দিয়ে চেটে চেটে খেয়ে নিলেন, পান করে নিলেন, গিলে ফেললেন। এই কর্মকে তিনি কেন করলেন? তিনি নবী প্রেমে বিভোর হয়ে গেছেন। নিন্দুকেরা নিন্দা করার সুযোগ নাই। ক্ষমা করো ভাই, যদি এই বিষয়টি এইরকম দেখবে তাতে তার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, সেই জন্য নবী প্রেমের বিষয়টি সম্পূর্ণ অন্যরকম। যারা নবী প্রেমিক তাদের সেই কর্মগুলো আল্লাহর দরবারে মঞ্জুর। এই জন্য আমাদেরকে নবী প্রেম ধারণ করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, নবী প্রেমের নমুনা তুলে ধরেছেন। কোরআন কারীম সূরা তাওবা আল্লাহ বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন, হে আমার উম্মতগণ, হে আল্লাহর বান্দাগণ, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, তোমরা ঈমানদার হতে পারবে না, তোমাদের ঈমান আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, যদি তোমরা তোমাদের বাবা মা, তোমাদের সন্তানগণ এবং তোমাদের ভাই বিরাদ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন, প্রিয়জন, তোমাদের পছন্দের মাল ধন দৌলত এবং তোমাদের ব্যবসা বাণিজ্য সব কিছুর চেয়ে তোমরা যদি আল্লাহ, আল্লাহর রসুল এবং আল্লাহর প্রতি জিহাদকে মুহব্বত না করো, আল্লাহর প্রতি মুহব্বত সবচেয়ে বেশি রাখতে হবে, রাসূলুল্লাহর প্রতি মুহব্বত সবচেয়ে বেশি রাখতে হবে, আল্লাহর পথে জিহাদের প্রতি মুহব্বত রাখতে হবে। এই বিষয়গুলোর চেয়ে তোমাদের সেই সকল বিষয়গুলোকে যদি গুরুত্ব দাও, তাহলে তোমাদের ঈমান কামিল হবে না। তাহলে আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ তার বাবা মা, সন্তানাদি, প্রিয়জন সকল মানুষের চেয়ে রাসূলুল্লাহ প্রিয়ভাজন হবেন না, মুহাব্বতের হবেন না, পছন্দের হবেন না, ততক্ষণ সে ঈমানদার হতে পারবে না। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ এই কথাই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে হাদিস বয়ান করেছেন, আল্লাহ তাআলা সেই মর্মার্থ তুলে ধরেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুল এবং আল্লাহর পথে জিহাদের চেয়ে তোমাদের বাবা মা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বিরাত, তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের প্রিয়জন, আত্মীয় স্বজন,
এদেরকে মূল্যায়ন করো। তোমাদের ব্যবসা বাণিজ্য ধন সম্পদ, এমন ব্যবসা বাণিজ্য যার লুসকানের আশঙ্কা তোমরা করো, এইগুলো যদি আল্লাহর রসুল এবং আল্লাহর পথে জিহাদের চেয়ে বেশি পছন্দ করো, তোমাদের ঈমান কামিল হয়নি। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে আযাব আসার পূর্ব পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হুব্বে রাসূল দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের হৃদয়ে হুব্বে রাসূল দান করো, আল্লাহুম্মা আমিন। যেন হুব্বে রাসূল ধারণ করে, হুব্বে রাসূল হৃদয়ে লালন করে আমাদের জিন্দগি রৌশন করতে পারি, দুনিয়া এবং আখিরাতকে রৌনক এবং রৌশন করতে পারি। রৌনক হয়, রৌশন হয়, দুনিয়াতেও আমরা কল্যাণ প্রাপ্ত হই, আখিরাতে আমাদের জীবন হোক নাজাতময়। আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর করুন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমরা যা কিছু আলোচনা করলাম মেহেরবানি করে কবুল মঞ্জুর করো। আল্লাহ আমাদের জামাআতের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ সালামের হাদিয়া মায়ার নবীর খিদমত শরীফে মঞ্জুর করো। মায়ার নবীর নজরে করম শরীফ নসিব করো। মায়ার নবীর মকবুল জিয়ারত শরীফ নসিব করো। মায়ার নবীর মকবুল দিদার শরীফ আমাদের সকলকে নসিব করো মওলা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ তামামের রূহে পাকে সওয়াবের হাদিয়া মঞ্জুর করো। আল্লাহ তাআলা এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দেগানের রূহে পাকে মঞ্জুর করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের প্রত্যেকের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খানদানের জমিও মুর্দেগানের রূহে পাকে মঞ্জুর করো মওলা। আমাদের মুর্দেগানকে মাফ করে দাও মওলা। আমাদের মুর্দেগানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের মুর্দেগানের কবরে বেহেশতে বিছানা বিছিয়ে দাও মওলা। আমাদের মুর্দেগানের শরীরে বেহেশতি পোশাক পরিয়ে দাও। আমাদের মুর্দেগানের কবরের সাথে বেহেশতের সুসম্পর্ক সুড়ঙ্গ পথ তৈরি করে দাও মওলা। আমাদের মুর্দেগানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা মেহনত করেছেন, যারা খিদমত করেছেন, আল্লাহ তাআলা যারা সার্বিক সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সকল খিদমাগুলিকে কবুল মঞ্জুর করো। কঠিন মুসিবতের দিন এই খিদমাগুলিকে আমাদের সকলের জন্য নাজাতের বাঈস বানিয়ে দিও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, লন্ডন, আমেরিকা, মিডল ইস্ট, ওমান, সুইডেন, কানাডা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রবাসী আমাদের যত ভাই বিরাদর আত্মীয় স্বজন প্রিয়জন আছেন, আল্লাহ আমাদের সকল প্রবাসীদেরকে তোমার হাওলা করে দিলাম। তাদের জামিন কাফিল মাবুদ হয়ে যাও। সহি সালামতে প্রবাস সফর করিয়ে বাড়ি ঘরে ফিরত এনে দিও মওলা। আমাদের সকল বেমারিদেরকে শিফায়ে কামিলা আজিলা আতা নসিব করে দাও মওলা। আমাদের কার মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা মওলা, আমাদের সকলের তামান্নাকে পূর্ণ করো। আমাদের প্রত্যেকের মুকাসিদে হাসানাকে পূর্ণ করো মওলা। ফজল করো হাম पर इलाही औलिया के वास्ते, मुर्शिदे कामिल मुकम्मल पारसा के वास्ते।
খাদিমে কুরআন, আশিকে মুস্তফা, ইমামে তুকা, শেখ আল্লামা মুহাম্মদ আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওয়াস্তে। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।